জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল। আপনি আয়াতটি যদি পাঠ করতে পারেন, পাঠ করে ফু দিবেন, জিন শয়তানের দাদা বাবাও পালাতে বাধ্য হবে। আপনাকে দেখে সে ভয় পালিয়ে যাবে, তার কারণ সেই আয়াতটি আপনার মুখস্থ রয়েছে। প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান অনেক ডিস্টার্ব করে আপনার আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনি আয়াতটি পড়ে নিজের শরীরে ফু দিন, একেবারে দৌড়াতে দৌড়াতে পালাতে বাধ্য হবে, কোনোভাবেই আপনার কাছে থাকতে পারবেন। প্রিয় ভাই বোন, আপনাকে দেখেই পালায়ন করবে। তো অনেকে বলে থাকেন যে জিন শয়তান আছে কি, অনেকে বলে নাই, এগুলো বানোয়াট, এগুলো মানব না। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো জিন নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনের কথা কেন বলছে? অবশ্যই জিন শয়তান রয়েছে। তো ওরা অনেক বছর হায়াত পায়, দীর্ঘদিন হায়াত পায়, এই জন্য অনেক উচ্ছৃঙ্খল হয়। মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে, মানুষের সাথে ভর করে, বা দূর থেকে মানুষকে অনেক ধোঁকা দেয়, কষ্ট দেয়, বদনজর দেয়। বদনজর যদি দেয় তাহলে দেখা যায় আপনি একেবারে শেষ হয়ে যাবেন আস্তে আস্তে। আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আপনি যত ভালো ভালো খাবার খান না কেন, আপনার শরীর হবে না, তার কারণ শরীর থেকে রক্ত চুষে চুষে খায়। এই জন্য আপনি একেবারে দুর্বল হয়ে থাকেন, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না। শরীরে যদি দুর্বল থাকে তাহলে আপনি কোন কাজ করবেন? কোন কাজ করতে ভালো লাগে না, মন মেজাজ একেবারে খিটখিটি হয়ে যায়। তারপরে আপনি ঘুমাবেন, ঘুমানোর সাথে সাথে দেখবেন স্বপ্ন দেখা শুরু করেছে। যত সময় আপনি ঘুমিয়ে থাকবেন তত সময় আপনি স্বপ্নে দেখবেন। যে সময় ঘুম থেকে জাগ্রত হবেন সে সময় আপনার কাছে মনে হবে আমি তো ঘুমাইনি, আমি তো জাগ্রত ছিলাম। এভাবে আপনার কাছে মনে হবে। আপনি চোখ বন্ধ করে ঘুমিয়ে রয়েছেন, কিন্তু স্বপ্ন দেখার কারণে আপনার ঘুম হয় না, ঘুম পরিপূর্ণ হয় না। একেবারে এমন এমন স্বপ্ন দেখায় আপনি দৌড়াতেছেন, পুরো ঘুমের মধ্যে আপনি দৌড়াচ্ছেন, বা আপনাকে প্রহার করছে, আপনাকে আঘাত করছে, আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন। পুরো ভাই বোনেরা এভাবে ডিস্টার্ব করে অনেক, বা সাথে এসে অনেক ডিস্টার্ব করে, ভর করে, অনেক রকম কষ্ট দেয়। এভাবে বদনজর দিলেও একেবারে শেষ হয়ে যায়। দেখা যায় আপনার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, আজকে ভালো কালকে খারাপ, এরকম হয়। তো প্রিয় ভাই বোনেরা, বদনজর দিলে আরো অনেক সমস্যা হয়, আপনার শরীরে রোগও বাসা বাঁধতে পারে। তাই আপনি যদি দেখেন কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনো ঔষধেও কাজ হচ্ছে না, তাহলে মনে করবেন এই বদনজর দিয়েছে জিন শয়তান। আপনাকে এগুলো নষ্ট করতে হবে। আমলের মধ্যে যদি আপনি থাকেন কোনো সমস্যা, আমল থেকে বেরিয়ে আসবেন, দেখবেন আপনার আস্তে আস্তে আরো ক্ষতি বেড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই জিন শয়তানের আক্রমণে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, দূর থেকে আক্রমণ করুক, তারপরে কাছ থেকে আক্রমণ করুক, তাহলে আপনি আয়াতটি পাঠ করুন, পাঠ করে নিজের শরীরে দেন, দেখবেন তারা পালাতে বাধ্য হবে, আপনার কাছেই আর আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, তাই জিন তাড়ানোর শ্রেষ্ঠ আমল আয়াতটি কোন সূরা আমি বলে দেবো, একেবারে সহজ আমলটি, আপনি খুব সহজেই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, যে স্থানে আপনাকে কেউ ডাকাডাকি না করে। আপনার মনকে স্থির করবেন, এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। তার কারণ মনোযোগ যদি আমলে থাকে তাহলে সে আমলে দ্রুত কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন। এই জন্য মনোযোগটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে। তো প্রিয় ভাই বোনেরা, যখন মনোযোগ চলে আসবে এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ জীবনে অনেক ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যত ধরনের অপরাধ করেছি আপনি ক্ষমা করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন?
এরপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আয়াতটিকে আমি বলে দিচ্ছি। আয়াতটি যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ আমি জিন দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি, জিনে অনেক ক্ষতি করে, আমার শরীরে বর করছে বা দূরে বসে আমাকে ক্ষতি করে, বদনজর দেয়, সেই কারণে আমার শরীর একেবারে শেষ, নিস্তেজ হয়ে পড়ছে, অনেক রোগ বাসা বেঁধেছে এই শরীর। আপনি সমস্যার সমাধান করে দিন, জিন শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে নিরাপদে থাকার তৌফিক আপনি আমাকে দান করুন। আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ, আপনার শক্তির বাইরে তো কিছুই নেই, আমার এই সমস্যার সমাধান করুন। এভাবে বলে এরপরে আপনি আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নিই এবং কোন সূরার আয়াত সেটি বলে দেব। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। যখন পাঠ করা যাবে শরীরে ফেলে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করে সাবধান। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করা শেষ আবার ফুটবেন। এভাবে তিনবার পাঠ করে তিনটি ফু শরীরের মধ্যে দিবেন। এরপরে পাঠ করবেন 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে আপনি ফু দেবেন হাতে, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছে দিবেন, এভাবে নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন, তারপরে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে রব্বে কারীমের কাছে দুহাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন, আকুতি মিনতি করে, তার বরাত্তর কথা প্রকাশ করে, তার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে, নম্র সুরে, দৃঢ়তার সাথে, বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। জিন শয়তান থেকে নিরাপদে বাঁচতে পারবেন, আপনার থেকে জিন শয়তান একেবারে পালাতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন। যদি মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে রব্বে কারীমের কাছে বলতে পারেন, দেখবেন কাজ হয়ে যাবে। সাথে সাথে জিন শয়তান দৌড়াতে দৌড়াতে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।